খিদিরপুর শ্মশানে মৃতদেহ চটজলদি সংস্কারের জন্য তৈরি করা হয়েছিল দুটো বৈদ্যুতিক চুল্লি, কিন্তু তা অকেজো হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। চুল্লি বিকলের কারণে খোঁজ করতে গিয়ে জানা যায় ধোঁয়া বেরোনো চিমনিতে সমস্যা তৈরি হয়েছে, তাই মাঝে মধ্যে চুল্লি কাজ করা বন্ধ করে দিচ্ছে। অবশেষে পুরসভা শ্মশানে নতুন চিমনি কাজ শুরু করেছে। শনিবার দুপুরে সেই কাজ করতে দেখতে হাজির হন বালুরঘাটের পুর প্রধান অশোক মিত্র। প্রায় ৩৯ লক্ষ টাকা অর্থ বরাদ্দে এই কাজ করা হচ্ছে বলে তিনি জানান। শ্মশানের চিমনির একটা প্রবলেম ছিল, সেটা নিয়ে কী স্টেপ নিচ্ছে পুরসভা? আপনারা জানেন, ইতিমধ্যেই আমি আপনাদের মাধ্যমে জানিয়েছিলাম যে দীর্ঘ বেশ কয়েক বছর আগে যেহেতু আমাদের এই যে ইলেকট্রিক চুল্লির কাজটা হয়েছে, তো এর প্রচুর ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা ছিল। আপনার সিভিল ওয়ার্ক থেকে শুরু করে যে চিমনিটা দেখতে পাচ্ছেন, এই পুরো চিমনিটাই ব্লকেজ হয়ে আছে। এই চিমনিটা পুরোই নষ্ট। তো আমরা পুরো নতুন চিমনি আমাদেরকে করতে হচ্ছে। পুরো সিস্টেমটা যেহেতু নষ্ট হয়ে আছে, সিভিল ওয়ার্কের কাজ চলছে দেখতে পাচ্ছেন, এবং এই যে চিমনিটা, এটা নতুন চিমনি হবে। তো এই যে কাজটা করার জন্য যে টেকনিক্যাল এক্সপার্ট সমস্যা ছিল, আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে বাইরে থেকে আমাদেরকে এক্সপার্ট আনতে হয়েছে, এবং পরবর্তীকালে টেন্ডার প্রসিডিওর করে তার যে টেকনিক্যাল প্রসিডিওরগুলো ছিল সেগুলো কাজ করতে সময় লেগেছিল। সেই কারণে আপনাদের মাধ্যমে আমি বালুরঘাটবাসীর কাছে বারবার করে বলেছিলাম যে আমাদেরকে যেন একটু সহযোগিতা করেন, এবং বালুরঘাট পৌরসভাগতভাবে সেই কারণে আমাদের অল্টারনেটিভ ওয়েতে এখানে যতগুলো বডি আসতো, তাদের যাতে কোনো জ্বালানির সমস্যা না হয়, তার যে বালুরঘাট পৌরসভা বলো। এটা যে ভাওতাবাজির সরকার, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান ভাওতাবাজি নাম্বার 1। আজ থেকে 6 থেকে 7 মাস আগের থেকে আমরা মোটামুটি ডেপুটেশন দিয়ে গেছি একের পর এক। বালুরঘাট পৌরসভার অন্তর্গত যে মহাশ্মশানে একের পর এক লাশ আসছে, সেই লাশগুলো দাহ করতে প্রতিনিয়ত মানুষ হয়রানির মুখে পড়ছে। উনি